সবুজ ঘাস খাওয়া গরু মানেই মাঝারি গরুর মেলা, হ্যাঁ, রিপ ফার্মিং বলে কথা। তো আমি জানতে চাচ্ছি সর্বনিম্ন কত ওয়েট এবং সর্বোচ্চ কত ওয়েটের গরু আছে? চকচক করলে যেমন শোনা হয় না যে মোটা তাজা গরু হলেই যে গরু সুস্থ ভালো, তাও কিন্তু না। আসবেন, দেখবেন, বাছাই করবেন, এখনই বুকিং করে যেতে পারেন। সুস্থ সবল অর্গানিক গরু চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম রাজধানী ঢাকায়, ইট পাথরের শহর রাজধানী ঢাকায়। হ্যাঁ, রাজধানীর এখনও অনেক এলাকায় আছে সবুজে ভরা, ঠিক তেমনই একটি জায়গায়। এটি উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল ঘেঁষা। এই যে পাশে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা সবুজ চত্বরের চমৎকার একটি খামার, এটি রিপ ফার্মিং। এই খামারের যাত্রা 4 বছর। এবার দেখব 2026 সালের জন্য এই খামারে আমার আপনার জন্য কি সকল টাগরা গরু রেডি করা আছে। চলুন, কথা আর বাড়াচ্ছি না, সরাসরি খামারে প্রবেশ করা যাক। পানি দিয়ে ধোয়া দিয়ে পরিষ্কার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। কি হচ্ছিল এখানে? এই একটু এদেরকে একটু গাইড করতেছি কিভাবে কি করা যায়। ইনস্ট্রাকশন দিয়ে দিলেন? হ্যাঁ, ঠিক মতো খাওয়াচ্ছে কিনা? জি জি জি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনারা যে বাহিনী আছে তাদেরও তো বেশ সবুজ পোশাক দিয়েছেন, ভালো লাগলো। আমাদের সবসময় চেষ্টা করি আমরা এদেরকে একটু কমফোর্টে রাখার জন্য, কারণ এরা কমফোর্টে থাকা মানে আমাদের গরুগুলোও কমফোর্টে থাকবে। জি জি জি, সঠিক বলছেন। তো কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আপনার গরুগুলো কেমন আছে? গরু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। দেখবেন তো এবার কতগুলো গরু? এবার আমাদের 200 প্লাস আমরা কোরবানির জন্য প্রস্তুত করছি। তাই তার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আগে গরুগুলো দেখবো প্লিজ। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, প্রথমেই সেই প্রিন্স, একেবারে সেম এরকম চোখ, মাজল, শিং, একেবারে সেম চেহারা আমার একটা ছিল প্রিন্স, সেটা অলরেডি বিক্রি করে ফেলছি। এই গরুটা আমাদের বুকিং হয়ে গেছে অলরেডি, এখানে সোল্ড আউট লেখা আছে। সোল্ড আউট। হ্যাঁ, এটা বুকিং হয়ে গেছে। একদিন শুধু আমি মোবাইল ফোনে সামান্য একটু ভিডিও করে আপলোড দিয়েছিলাম, সাথে সাথে 4-5 জন ভাই আপনার এটা প্রিন্সটা আমাকে দেবেন, মানে আমি নাম রেখেছিলাম প্রিন্স, বিক্রি হয়ে গেছে। যাক, আপনার এটা সোল্ড। এটা সোল্ড আউট। আর এই যে পরের এটা, এগুলো আমাদের দেশাল বলা যায়, শাহিওয়াল দেশি, এর ভিতরে ক্রসের ভিতরে। হ্যাঁ, শাহিওয়াল ক্রস আছে। ক্রস এগুলো আর কি, এই ক্যাটাগরিটাই বেশি আমাদের। এগুলো সাধারণত কি সকল ওয়েট আসছে? এগুলোর কোরবানি পর্যন্ত 400 কেজির কাছাকাছি থাকবে এই গরুগুলো, 380-400 এরকম, এই 400 মতো হবে এই না? রেঞ্জের ভিতরে। আচ্ছা আচ্ছা। তো এই পাশটায় সবগুলোই লাল দেখতে পাচ্ছি। আমাদের এবার ম্যাক্সিমাম গরুই লাল, কারণ লাল গরুগুলাই মানুষ কোরবানিতে বেশি পছন্দ করে। কোরবানিতে পছন্দ করে। এবং আপনার এটার চোখের দেখারও একটা শান্তি লাল গরুগুলো। তো এই সব চিন্তা করে আমরা একটু মানে আমাদের সম্মানিত ক্লায়েন্টদের পছন্দের বিষয়টা চিন্তা করে আমরা কালেকশনটা সাজিয়েছি। না ঠিক আছে, কোরবানিতে একটু কালার লালটে হবে, চকচকে হবে, একটু শিং থাকবে, হ্যাঁ, এই যে গলকম্বল থাকবে, গলকম্বল থাকবে। হ্যাঁ, মায়াবী চেহারা থাকবে, একটু শিং থাকলে আরও ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ঘুরে ঘুরে দেখি। তো রাইসুল ভাই, এবারও প্রায় 200 প্লাস, অর্থাৎ 300-র কাছাকাছি গরু রেডি করা আছে দেখতে পাচ্ছি। তো আমি জানতে চাচ্ছি সর্বনিম্ন কত ওয়েট এবং সর্বোচ্চ কত ওয়েটের গরু আছে? আমাদের এবার সর্বনিম্ন 180-90 কেজি থেকে 600 কেজি প্লাস এরকম গরু থাকবে। 600 কেজি প্লাস। 600 কেজি প্লাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলোর ওয়েটটা কীরকম আসবে? এগুলো আপনার 350-370 এর ভিতরে পর্যন্ত, অর্থাৎ 400-র মধ্যে। 400-র ভিতরে। এগুলো সবই তো দাঁতিল গরু। দাঁতেল গরু কোরবানি উপযোগী সব গরু। আচ্ছা, সংগ্রহ আসলে কিভাবে কখন করেন, কত মাস লালন পালন করেন যদি জানতে চাই? আমাদের সাধারণত আমাদের একটা কোরবানির সিজন শেষ হলে পরে পরবর্তীতে আমরা কালেকশন শুরু করি, ধাপে ধাপে গরুগুলো আসে এবং আমাদের একটা নিজস্ব টিম আছে। এই টিম নিয়ে আমি নিজেও পারচেসে 100% থাকি এবং আমাদের পছন্দসই গরুগুলো আমরা নিজেরাই তো কিনে নিয়ে আসি এবং এখানে ম্যাক্সিমাম টাইম রেখে লালন পালন করে আমরা কাস্টমারদের হাতে তুলে দিই। আচ্ছা, যখন ক্রয় করেন, ক্রয় কমিটি থেকে ডাক্তারবাবু থাকে? জি, আমাদের ডাক্তার সাহেব থাকেন। আমরা যখন একটা গরু পছন্দ করার পরে আমাদের ডাক্তার সাহেবকে প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা সেটা উনি ওখানে ইনস্ট্যান্ট কনফার্ম করার পরে তখন আমরা দামাদামি করে বা দাম নির্ধারণ করি।
আপনি তো এখানে গরুর স্বাস্থ্য পরীক্ষা করেন, তো গরু ক্রয়ের সময় তো আপনি নাকি থাকেন, তো জানতে চাচ্ছি ক্রয়কালীন সময় আপনি কি কি বিষয়টা বেশি লক্ষ্য রাখেন? আচ্ছা, একটা গরুর প্রাথমিক কয়েকটা জিনিস দেখতে হয় যে গরুটা সুস্থ আছে কিনা, কতগুলো লক্ষণ থাকে। যেরকম আমরা বলি যে মাজেল, উপরে যে নাকের অংশটা থাকে এটা ভেজা ভেজা থাকবে, যদি শুকনো থাকে তাহলে বুঝতে হবে যে কোনো ঝামেলা আছে। তারপর গরুটা থাকবে হচ্ছে একদম চঞ্চল, সুন্দর দেহ হয়ে বসে থাকবে না, একদম অসহায় হয়ে বসে থাকবে না, চোখগুলো থাকবে একদম প্রাঞ্জল থাকবে আর কি, যে দেখতে হবে সুস্থ মনে হবে। তারপর দেখতে হয় যে গরুটা হচ্ছে তার টাচ করলে বা কাছে গেলে রেসপন্স করে কিনা, যদি রেসপন্স না করে তাহলে বোঝা যাবে অসুস্থ। তারপর আমরা যতটুকু চেষ্টা করি যে খুঁটা দেখার, যদিও কাদা থাকে আমরা মোটামুটি ভালোভাবে দেখতে পারি, কিন্তু চেষ্টা করি খুঁটা দেখার যে এখানে এফএমডির কোনো ঘা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো দেখি। এরপরে খামারে আনার পরে তো কোয়ারেন্টাইনে অবশ্যই রাখেন। হ্যাঁ, খামারে আনার পর আমরা আবার হেলথ চেক করি তার স্ট্রেসটা আছে কিনা, যদি স্ট্রেস থাকে তো স্ট্রেস রিলিজ করার জন্য কিছু মেডিসিন দেওয়া হয়, এই নাপা বা ফার্স্ট বেড এরকম কিছু দিতে দেওয়া হয় যাতে তার স্ট্রেসটা কমে। তারপরে কয়েকদিন রাখা হয়, কম 14 দিন মিনিমাম আমরা 14 দিন রাখি, আমরা বেশিও রাখি। এই সময়ের মাঝে তার যদি রোগ দেখা দেয় তাহলে আমরা ট্রিটমেন্ট করে ফেলি, আর যদি রোগ দেখা না দেয় সুস্থ থাকে আমরা সেটা নিয়ে আসি। আমাদের কোয়ারেন্টাইন সেট ওইখানে আপনি দেখে থাকবেন। তো এখন যে 250 প্লাস গরু দেখলাম আমি, এগুলো সবাই মোটামুটি সুস্থ? হ্যাঁ, এগুলো সবগুলো মাশাআল্লাহ সুস্থ আছে, কোয়ারেন্টাইন করা, এবং এফএমডি, তারপরে এলএসডি, তারপরে অ্যানথ্রাক্স সবগুলো ভ্যাকসিনেশন করা আলহামদুলিল্লাহ। এই 3টাই ভ্যাকসিনেশন করা। এখন আর রিস্ক নেই? না, আমাদের ইনশাআল্লাহ রিস্ক নেই। যেহেতু অনেক গ্রাহক আসবে এখনই এটা বুকিং করতে, জি হ্যাঁ, তো একেবারে ডেলিভারি আগ পর্যন্ত কিন্তু টোটাল দায়িত্ব আপনাদের? জি অবশ্যই আলহামদুলিল্লাহ, আমাদের দায়িত্ব, টোটাল দায়িত্ব তো আমাদের, এবং ডেলিভারি সহ ওনার বাসায় বেঁধে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। তো ভাইয়া এর মধ্যে কি কি আছে একটু যদি বলতেন? ধানের পলিশ আছে, গমের বসি আছে, ডাবলি বসি, আর সব মিলিয়ে 8-10 আইটেম মিলিয়ে আমরা একটা খাবার তৈরি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি সোল্ড আউট, জি এগুলো কি সব বিক্রি হয়ে গেছে? যে এই গরুগুলো আমাদের এই লাইনের সব গরু আমাদের বিক্রি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো যে বিক্রয়কৃত গরুকে আপনি মজা করে আনন্দ করে মানে তৃপ্তি সহকারে খাওয়াচ্ছেন। আমাদের মানিক ভাই যে গরুগুলো সোল্ড আউট হয়েছে এবং আনসোল্ড গরু সবার জন্য সেম সিস্টেম আমাদের। এই গরুগুলো তো একেবারে ওনাদের বাড়িতে পৌঁছা দেওয়া আগ পর্যন্ত টোটাল দায়িত্ব আপনাদের? জি, বাড়িতে পৌঁছানোর পর্যন্ত দায়িত্ব আমাদের একবার। যে কারণে কখনো ভাবাই যাবে না যে এটা বিক্রি হয়ে গেছে, এটাকে আর আমরা মায়া করব না বা পরিচর্যা করব না, এরকম কোনো চিন্তা আমাদের ভিতরে আসেই না কখনো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। তো খাবার সম্পর্কে জানতে চাচ্ছি, সকাল থেকে রাত অবধি কখন কি খাবারটা দেওয়া হয়? সকালে আমাদের একদম ভোরে ক্লিনিং পর্ব শেষ হলে আমরা 7:30টার ভিতরে খাবারটা দেওয়ার চেষ্টা করি। এরপরে 11টা থেকে 12টার ভিতরে আমাদের ঘাস খাবে। এরপরে বিকেলে আবার 5টার দিকে আমরা একটা পর্যাপ্ত পরিমাণে একটা যেটুকু দরকার এটুকু আমরা দানাদার খাবার দিব। এরপর সন্ধ্যার পরে আবার সে ঘাস পাবে, 2 বেলা ঘাস 2 বেলা দানাদার। রাসেল ভাই, জি এ তো অসাধারণ, যেদিকে তাকাই শুধু ঘাস আর ঘাস। হ্যাঁ, দেখেন মানিক ভাই, অনেকে হয়তো ঘাসের কথা বলে, কিন্তু এরকম পিরমিসিসে ঘাস দেখেন, আমাদের এপাশে শেড এপাশে শেড, মাঝে ঘাস, পাশে ঘাস, এপাশে ঘাস, ডানে ঘাস, বামে ঘাস, সব দিকেই আমাদের ঘাস, এবং আমাদের এখানে নিজস্ব পরিচর্যা করা ঘাস। তো আমার তো মনে হয় সেক্ষেত্রে খরচাটাও একটু কম দামে গরু দিতে পারবেন। হ্যাঁ মানিক ভাই, আপনি যেটা বলছেন যে ঘাস খাওয়া গরু যেহেতু খরচটা কম হয়, হ্যাঁ ঘাস দেখেন, ঘাস চাষ করতেও কিন্তু একটা খরচের ব্যাপার আছে। এখানে আমাদের ম্যানেজমেন্ট আছে, তারপরে ঘাসটা দেখেন এখানে কাটার পরে আগাছা পরিষ্কার করা, এর ইরিগেশন বা পানির সেচ, সব মিলে এখানে একটা কোস্টিং থেকে যায় আর কি। এর ভিতরেও আমরা চেষ্টা করি একটা রিজনেবল প্রাইস সবার জন্য অফার করার জন্য। তো ভাইয়া এবার কোন শেডে যাব? আমরা এখন আমাদের এই শেডে যাব। তাহলে এটা তো এটাতে আমাদের এখন গাবের শেড, চলেন এক ঝলক দেখে যাই, আসছে যখন দেখে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল বিশাল গাভী। মানিক ভাই দেখেন, আমরা যে শুধু বাহির থেকে গরু সোর্স করে নিয়ে আসি তা না, আমাদের এখানে অনেকগুলো গাভী আছে। এই গাভী থেকেও আমরা বাচ্চা পাচ্ছি, এবং আমাদের এই গাভীর বাচ্চা অলরেডি 400 কেজি ওজনের গরু হয়ে গেছে, এরকম গরু আছে আমাদের। এবং এখানে দেখেন আমাদের অনেক সুন্দর সুন্দর বকনা আছে, এবং গাভী আছে, দুধ দোয়ানো হচ্ছে, মেশিনে আমরা দুধ দোয়াচ্ছি। তো এখান থেকেও আমরা আমাদের নিজস্ব প্রোডাকশন চলে আসতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অন্য আরেকদিন দেখবো আপনাদের গাভী। জি শিওর। আসলে আমি তো বারবারই বলি যে খামারে গাভী গরু নাই সেটাকে আসলে পূর্ণাঙ্গ খামার বলা যায় না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ সেট গতবার দেখে গিয়েছিলাম, অল্প সংখ্যক গরু ছিল, এবার মনে হচ্ছে যেন মাঝারি গরুর মেলা। হ্যাঁ, রিপ ফার্মিং বলে কথা। তো এইটার কি করে মনে ওইটা আসছে বোধ হয়? এইগুলো এটা প্রায় 370-80 কেজি এরকম হবে, 400 কেজি প্লাস মাইনাস থাকবে এটা ইনশাআল্লাহ। 70-80 কেজি। এটা আপনাদের 400 কেজি খামারে এরকম। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, জি। সবগুলোই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবে, অর্থাৎ 8 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার কিন্তু গরু নেই। না, আমাদের গরু ম্যাক্সিমাম হলো 3.5 থেকে 4 লাখের ভিতর, বিলো 4 লাখ যেটা মোটামুটি সবাই নিতে পারে। সবাই নিতে পারে। হ্যাঁ, কেউ এসে যেন খালি হাতে না যায়। জি। এবং আমাদের এখানে সর্বনিম্ন 1 লাখ টাকার গরু পাবে আমাদের এখানে, 1 লক্ষ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ 4 লক্ষ। 4 লাখ। জি তাহলে তো একটা গরু থাকবে না, ইনশাআল্লাহ। এই ধরনের গরু চাহিদা কিন্তু বেশি। জি। আচ্ছা, আমরা এক ঝলক একটু দেখি। জি হ্যাঁ? দেখুন। জি মানিক ভাই, দেখেন এই যে গরুগুলো, এটা আমাদের লাইভ ওয়েটে 400 কেজির মতো থাকবে। এই গরুটা 300 কেজি বা 320 কেজির ভিতরে থাকবে। এই গরুগুলো 270-80 কেজি এর ভিতরে থাকবে। এই ছোটগুলো, এগুলো 270-80 কেজি। এই গরুটা হয়তো 300-320 কেজি এর ভিতরে থাকবে। এটাও হয়তো 270-80 কেজির ভিতরে থাকবে। এই গরুটা এরকম। তো এই ধরনের ছোট গরু আমাদের অনেক আছে। এই যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো মিডিয়াম রেঞ্জের ভিতরে। এই সব গরুগুলোই আমাদের 300 থেকে 350 কেজি এর ভিতরে থাকবে লাইভ ওয়েট। এই সব গরুগুলোই আমাদের 300 থেকে 350 কেজির ভিতরে থাকবে। এই যে গরুটা আছে আমাদের, এই গরুটা অলরেডি বুকিং হয়ে গেছে। এটা বুকিং হয়ে গেছে। এগুলো অ্যাভেলেবেল, এগুলো 300, 350, 370 এরকম থাকবে। এদের দেখেন একটা খুব চমৎকার একটা দেশি গরু, একদম কালার যেরকম শিং, খুব চমৎকার দেখতে, যেরকম সুন্দর দেশি গরু। অরিজিনাল দেশি গরু বলতে যা বুঝে এটা তাই। এই যে গরুগুলো দেখতেছেন, এগুলা 250 কেজি থেকে 60 কেজি এর ভিতরে থাকবে কোরবানি পর্যন্ত ইনশাআল্লাহ। ছোটোর ভিতরে এই গরুগুলা খুব চমৎকার কালার, দেশি গরু, এবং শিং আছে সবগুলোতে লাল কালারের গরু। এরপরে দেখেন ছোটোর ভিতরে সুন্দর একটা পাকড়া গরু, এটাও 240-50 কেজি বা 60 কেজি এর ভিতরে থাকবে। এই যে গরুগুলো দেখছেন, এগুলো যেরকম সুন্দর কালার, শিং এবং আপনার জাতমান সব দিক থেকে এই গরুগুলো পছন্দসই গরু। এই গরুগুলোর লাইভ ওয়েট থাকবে 300 থেকে 350 কেজির ভিতরে ইনশাআল্লাহ। তো আপনার কাছে সর্বশেষ জিজ্ঞাসা, জি। এখন তো বিভিন্ন এলাকায় হাট বসে, বিশেষ করে কোরবানি এলে বিশেষ কিছু হাট বসে, হ্যাঁ, সেখান থেকে না কিনে এই যে খামার থেকে কিনবে কেন, বিশেষ করে আপনাদের রিপ ফার্মিং থেকে? সুন্দর একটা কোশ্চেন। সবাই কিন্তু গরু চিনে না। আমরা যে গরুগুলো নিয়ে আসি সেগুলো সুস্থ দেখে নিয়ে আসি। এরপরেও কিন্তু কিছু ডিজিজ থাকে, যেরকম আপনাকে আমি অলরেডি বলে ফেলছি যে কিছু রোগ বালাই থাকে, আমরা সবগুলো ভ্যাকসিনেশন করে ফেলি। আপনি হাট থেকে এটা বুঝতে পারবেন, নিশ্চয়তা দিতে পারবেন না যেটা ভ্যাকসিনেশন করা কিনা। আমি এটা নিশ্চয়তা দিতে পারবো আমারটা ভ্যাকসিনেশন করা। হাট থেকে দেখবেন যে মোটা তাজা গরু, একদম নাদুস নুদুস, চকচক করলে যেমন শোনা হয় না যে মোটা তাজা গরু হলেই যে গরু সুস্থ ভালো, তাও কিন্তু না। তো এইখান থেকে আপনি এই নিশ্চয়তাটা পাবেন, ভ্যাকসিনেশন করা, কোনো ডিজিজ ফ্রি ইনশাল্লাহ। তারপর হচ্ছে যে অর্গানিক যে খাবারগুলো সেগুলো পাচ্ছে। আপনি টাকা দিয়ে গরু কিনবেন, আপনার অনেক কষ্ট টাকা দিয়ে গরু কিনবেন, কেনার পরে যদি কোনো ডিজিজ থাকে, ওই ডিজিজওয়ালা গরু যদি খায়, আপনি আপনার সন্তান বা আপনার পাড়া প্রতিবেশী তাদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে কেন ফেলবেন? সুস্থ গরু থাকতে আপনি স্বাস্থ্য ঝুঁকিতে কেন ফেলবেন? কেন চুলাই দিলে তো সব না, এটা হচ্ছে ভুল ধারণা। সব ব্যাকটেরিয়া এবং ভাইরাস চুলায় কিন্তু নষ্ট হয় না। কিছু কিছু থাকে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো তাপেও নষ্ট হয় না। অনেক কষ্ট দিলাম সারাদিন, না, কষ্ট কিসে, এটা তো যাবার কাজে সময় আমাদের। হয়ে গেছে। এখন জানিয়ে দেন কি সকল মূল্যে কোন কোন গরু পাবে, অর্থাৎ মূল্য তালিকা একটু জানিয়ে দেন। এই যে গরুগুলো দেখতেছেন মানিক ভাই, এগুলা আমাদের একটু ছোট গরুর ভিতরে 250-60 কেজির ভিতরে থাকবে এগুলো ঈদ পর্যন্ত আশা করি। তো এই গরুগুলো আমাদের আমরা লাইভ ওয়েটেও দিচ্ছি, আবার ঠিকা প্রাইজেও আমরা যে কেউ নিতে পারবে এখান থেকে। অর্থাৎ রিপ ফার্মিং এর গরু এবার ঠিকাতেও পাচ্ছে, জি, লাইভ ওয়েটও লাইভ ওয়েটেও পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ছোট মাঝারি সব সাইজ আছে। সব সাইজ আছে। আর সর্বনিম্ন কত টাকায় গরু পাবে? আমাদের এবার আমরা 1 লাখ টাকার ভিতরেও চেষ্টা করব, আর সর্বোচ্চ 4 লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের জন্য কোরবানি দিতে পারে আস্ত গরু। জি জি। আচ্ছা আচ্ছা, যেমন এই যে এই গরুগুলো আছে,
এভারেজ একটু যদি জানা দিতেন যে এই গরুগুলো নিলে কত টাকা গুনতে হবে। এই গরুগুলো অ্যাভারেজে 1,50,60 এর ভিতরে হয়তো আসবে, অর্থাৎ 1 থেকে 1.5 মধ্যে, দেড়ের ভিতরে, 1 থেকে 1.5 লাখ 1.5 মধ্যে। এর ভিতরে। এগুলো সবগুলো তো দাঁতিল, দাঁতেল গরু কোরবানি উপযোগী সব। কোরবানি উপযোগী। জি মাশাআল্লাহ। তো ভাইয়া, তো ওই পাশটায় তো দেখলাম ছোট ছোট গরু, জি এবার তাহলে লাইভ ওয়েট এবং ঠিকা ঠিক আছে। উভয়তে বিক্রি করবেন। জি। এখন জানতে চাচ্ছি লাইভ ওয়েট কত, কত থেকে কত? আমাদের লাইভ ওয়েট এবং ঠিকা দুইটা অপশনই আমাদের জন্য এবার সম্মানিত কাস্টমারদের জন্য আমাদের উন্মুক্ত থাকছে। আর মেনলি আমরা ঠিকাতেই বিক্রি করার চেষ্টা করতেছি। আর যেহেতু আমাদের কিছু কাস্টমার আছে যারা লাইভ ওয়েটে গরু নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এরা চাইলে লাইভ ওয়েটেও নিতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এক এক ধরনের ক্যাটাগরির গরু কেনার ক্ষেত্রেও প্রাইজের একটু তারতম্য হয়। তো আমরা দুইটা স্ল্যাব রেখেছি আমাদের এবারে, 200 থেকে 300 কেজি পর্যন্ত 550 টাকা এবং 300 থেকে 500 কেজি পর্যন্ত 580 টাকা। 200 থেকে 300 কেজি ওজনের ষাঁড় গরুগুলো জি। 550 টাকা, 550 আর টাকা। 300 প্লাস 300 প্লাস 580 টাকা 580 টাকা, এবং সেটা 500 কেজি পর্যন্ত। 500 কেজি পর্যন্ত। জি 500 কেজি পর্যন্ত। তো আপনাদের এখানে সর্বোচ্চ কত টাকা মূল্যবানের গরু? আমাদের এখানে সর্বোচ্চ 4 লাখ টাকার মূল্যের গরু। 4 লাখ টাকা, অর্থাৎ ওটা লাইভ ওয়েটে যাবে। লাইভ ওয়েট আমরা সব গরু লাইভ ওয়েটই দিচ্ছি। পাশাপাশি কেউ ইচ্ছে করলে ঠিক আছে, ঠিকাতেও নিতে পারবেন। এখন কি বুকিং শুরু হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি আমাদের আপনি ইতিপূর্বে দেখে আসছেন বেশ কিছু গরু আমাদের বুকিং হয়ে গেছে এবং বুকিং চলতেছে আমাদের। সেক্ষেত্রে লাইভ ওয়েটটা কিভাবে নির্ধারণ করবেন? লাইভ ওয়েটের ক্ষেত্রে মানিক ভাই, এখন যারা আসতেছেন এখন একটা লাইভ ওয়েট দেখে বুকিং দিচ্ছেন, আর আমরা আমাদের পিছনের রেকর্ড দেখে আমরা একটা বলে দিচ্ছি যে ঈদ পর্যন্ত এরকম একটা হতে পারে, প্লাস মাইনাস আর কি। এবং সর্বশেষ একটা সর্বশেষ ফাইনাল ডেলিভারির হবে। সময় একটা ওয়েট হবে, সেই ওয়েট অনুযায়ী লাইভ ওয়েটের যা আসে তার সাথে টাকা দিয়ে গুণ হয়ে যে টাকাটা আসবে সেটা। আচ্ছা, গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়া এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। জি, এটা আপনাদের খরচ না গ্রাহকের খরচ? জি ধন্যবাদ। আমরা বরাবরের মতোই আমরা ঢাকা সিটির ভিতরে আমাদের দায়িত্বে গরু আমাদের গ্রাহকদের বাসায় পৌঁছে দিয়ে আসি, এবং সাথে আমাদের দেখছেন বরাবর আমরা ঘাস দেই এবং খাবার দিয়ে দিই। যে কদিন আগে কাস্টমাররা নেবে সেটা খাবার দিয়ে দেয়, এবং গরু জবাই করার পর যে ওয়েস্টেজ থাকে এই ওয়েস্টেজ ম্যানেজমেন্টের জন্য আমরা একটা বড় কালো পলি দিয়ে দেই সাথে। আচ্ছা, তা দিলেন, কিন্তু গাড়ি ভাড়া কে দেবে? গাড়ি ভাড়াটা আমাদের, আমরা তো কাস্টমারদেরকে একবারে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি আমাদের দায়িত্বে। ওটা লাইভ ওয়েটে করে নেওয়ার পরে ওটার সঙ্গে পরিবহন ইনক্লুড থাকবে? হ্যাঁ, পরিবহন আমাদের। আপনাদের? জি, পরিবহন আমাদের। আচ্ছা, এখন দূরত্বের কথা বলেন। এখন আমি সিরাজগঞ্জের থেকে যদি আমি একটা গরু নেই, বাড়িতে পৌঁছে দেবেন? ঢাকা সিটির বাইরে আমাদের পরিবহন খরচ কাস্টমারদের, আর ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি। না, জেনে রাখা ভালো। যদি আমার কাছে মনে হয় যে না এবার রিফার্মিং গরুই আমি কোরবানি দেবো, হতেই পারে। জি, সেক্ষেত্রে ঢাকা সিটির বাইরে কাস্টমারদের অর্থাৎ পরিবহন ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ফ্রি। ফ্রি, জি একবার পরিষ্কার কথা। জি, একদম ক্লিয়ার। সিটির বাইরে গেলে বাইরে গেলে নিজ দায়িত্বে নিতে হবে। আমরা সেক্ষেত্রে চাইলে আমরা এখান থেকে পরিবহন আমরা ঠিক করে দিতে পারবো, আমাদের লোক থাকবে। সেক্ষেত্রে পরিবহনের খরচটা কাস্টমারকে বের করতে হবে। সর্বশেষ কথা সেটি হচ্ছে, এখন বুকিং করলাম, জি নেব তো ঈদের 2 দিন আগে, হ্যাঁ, কি একদিন 2 আগে? দিন বা 3 দিন আগে এর মধ্যে আল্লাহ না করুক কোনো সমস্যা হলে সেটার দায়িত্ব কে নেবে? যে আমাদের কাস্টমারদের, শুধু আমাদের এখানে না, কাস্টমারের বাসায় পৌঁছানো পর্যন্ত যে লাইবিলিটি, পুরো লাইবিলিটিটাই আমাদের। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো লাগলো। আজকের সারাটা দিন আমার খুব মজায় কেটেছে, কারণ এইভাবে শহরের মধ্যে আর পুরো ঘাসের মধ্যে সেট আমার মনে হয় না দ্বিতীয়টি আছে। জি, দর্শক, আমার প্রিয় দর্শকদের বলছি, আপনারা যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন, সরাসরি ঘাস খাওয়া গরু যদি সংগ্রহ করতে চান, সুস্থ সবল গরু কিনতে চান, তাইলে অবশ্যই আসতে পারেন। সরাসরি এসে দেখবেন আসলে পুরো এলাকা একেবারে চমৎকার বাতাস। আমার এখানে এসে তো একবার বুক ভরে আমি অক্সিজেন নিয়েছি, যা ঢাকা শহরের মধ্যে আমাকে আমাদের দম আটকে আসে। যাই হোক, যদি একটু একেবারে বিশুদ্ধ বাতাস খেতে চান, সাথে আপনার পছন্দের গরুটি সংগ্রহ করতে চান, অবশ্যই সুস্থ গরু, তাহলে আপনি না শুধু আপনার পরিবারের সবাইকে নিয়ে আসতে পারেন। আসবেন, দেখবেন, বাছাই করবেন, এখনই বুকিং করে যেতে পারেন। একেবারে সময় মতো আপনার বাড়ির দরজায় চলে যাবে রিপ ফার্মিংয়ের সুস্থ সবল সুন্দর গরুটি। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।